আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। প্রিয় দিনী ভাইরা, আমরা ফেরেশতাদের সম্পর্কে আলোচনা শুরু করেছি। বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ফেরেশতারা যে সকল ব্যক্তিদের জন্য দোয়া করেন সেই সকল ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে সকল ব্যক্তিদের বিরুদ্ধে বদদোয়া করেন, অভিশাপ প্রদান করেন, সেই সকল ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করব। তারা মোট 12 শ্রেণীর মানুষ। এই 12 শ্রেণীর মানুষ সম্পর্কে আমরা জানব, যেন আমাদের মাঝে এই সকল বদ অভ্যাসগুলি যেন না থাকে, যেন আমরা ফেরেশতাদের বদদোয়ার ভাগীদার না হই। এই কারণে এটা আমাদের জানা একান্ত আবশ্যক। তো এই 12 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যারা ঈমান আনয়ন করে না, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে না, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে না। ঈমানের যে 6টি রোকন রয়েছে এগুলির প্রতি যারা ঈমান আনয়ন করে না, সেই সকল কাফেরদের উপর ফেরেশতাগণ বদদোয়া করেন, অভিশাপ দান করেন। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কুফরির উপর মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানবজাতির অভিশাপ। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। এবং এই সকল ব্যক্তিদের শাস্তি লাঘব করা হবে না এবং তাদের দিকে ফিরেও তাকানো হবে না। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের দিকে ফিরে তাকাবেন না, অর্থাৎ রহমতের দৃষ্টিতে তাদের দিকে ফিরে তাকাবেন না। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হক ওয়া জাআহুমুল বায়িনাত। আল্লাহ তাআলা কিভাবে হিদায়াত প্রদান করবেন সেই সকল সম্প্রদায়কে যাদের কাছে আল্লাহ তাআলার হিদায়াত এসেছে এবং তাদের কাছে আল্লাহ তাআলার যে নিদর্শনাবলী রয়েছে, স্পষ্ট দলিল কোরআন এসেছে, সেইগুলি আসার পর যারা ঈমান আনয়ন করে নাই সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিভাবে হিদায়াত প্রদান করবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়াত প্রদান করেন না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আর এই সকল ব্যক্তিদের প্রতিদান হলো যে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। তাহলে এই আয়াতেও মহান রব্বুল আলামিন বলেছেন, যাদের কাছে হিদায়াত আসার পর, স্পষ্ট বাণী আসার পর, কোরআন আসার পর যারা ঈমান আনয়ন করে না, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দেন না, বরং তাদের উপর রয়েছে ফেরেশতাদের অভিশাপ, মানবজাতির অভিশাপ, পাশাপাশি আল্লাহ তাআলারও অভিশাপ। তো সুতরাং আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হিদায়াত প্রদান করেন না। এটা হলো প্রথম শ্রেণীর মানুষ এবং এদের উপরই ফেরেশতাদের অভিশাপ। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা সত্য জানার পর গোপন করে, সত্যটা প্রকাশ করে না মানুষের সামনে, এদের উপরও ফেরেশতাদের অভিশাপ রয়েছে। মহান রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু। যে নিশ্চয়ই যারা গোপন করে, আমি যে সকল আয়াত অবতীর্ণ করেছি সেই সকল আয়াত যারা তাদের কাছে আসার পর যারা গোপন করে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ এবং উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দেন, পাশাপাশি অভিশাপকারীরা অভিশাপ দেন। অভিশাপকারী কারা এই সম্পর্কে ইমাম কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তারা হলেন ফেরেশতাগণ। ফেরেশতাগণ হলেন অভিশাপ প্রদানকারী। এরপর রুবাই ইবনু আনাস রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, এই আয়াতে যে অভিশাপকারী বলা হয়েছে, যে অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দেয়, এটা দ্বারা উদ্দেশ্য মালাইকাতুল্লাহ ওয়াল মুমিনুন, যারা মুমিন এবং আল্লাহ তাআলার ফেরেশতা তারাই হলো অভিশাপ প্রদানকারী। সুতরাং যারা সত্য আগমন করার পর এটাকে গোপন করে, আল্লাহ তাআলা
তাদের উপর অভিশাপ প্রদান করেন, তাদেরকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেন, এবং পাশাপাশি ফেরেশতাগণ এবং মুমিনগণ তাদের উপর অভিশাপ প্রদান করে। এই আয়াতে যাদেরকে বিশেষ করে সম্বোধন করা হয়েছে, প্রথম শ্রেণীতে যারা সত্যকে গোপন করেছিল তারা হলো ইহুদি এবং খ্রিস্টানদের আলেম। ইহুদি এবং খ্রিস্টানদের যে সকল পাদ্রী ছিল, সেই সকল পাদ্রীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য তাওরাত এবং ইনজিলে উল্লেখ করা হয়েছিল, তার সকল বৈশিষ্ট্যই উল্লেখ করা ছিল। এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন কিন্তু তিনি এক খ্রিস্টান পাদ্রীর দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু তিনি সত্যটাকে মিলিয়েছিলেন যে তিনি যাকাত খাবেন না, তিনি হাদিয়া গ্রহণ করেন, এবং তার পিঠে একটা শেষ নবুয়তের যে মোহর রয়েছে খতম, এই খতমটা থাকবে। এই তিনটা মিলিয়ে দেখার পর বাকিতে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। সুতরাং আহলে কিতাবদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সিফাত বৈশিষ্ট্য বর্ণনা করা ছিল, তারা ঈমান আনয়ন করে নাই। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে তাদেরকে সম্বোধন করে বলেছেন যে নিশ্চয়ই যারা সত্যকে গোপন করে, তাদের কাছে আমার ওহী আয়াতসমূহ আসার পর তাদেরকে আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে সরিয়ে দেন, পাশাপাশি অভিশাপকারীরা তাদেরকে অভিশাপ দেয়, অর্থাৎ ফেরেশতাগণ তাদেরকে অভিশাপ প্রদান করে। এরপর 3 নম্বর শ্রেণীর ব্যক্তি যাদেরকে ফেরেশতাগণ অভিশাপ প্রদান করে, তারা হলো যারা সাহাবাদেরকে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে যারা গালি দিবে, তাদেরকে ফেরেশতাগণ অভিশাপ প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না, কেননা কেউ যদি আমার সাহাবাদেরকে গালি দেয় তাহলে তার উপর ফেরেশতাদের অভিশাপ, এরপর আল্লাহ তাআলার অভিশাপ এবং সমগ্র মানব জাতির অভিশাপ। তাহলে সাহাবাদেরকে যারা গালি দেয় তাদের উপর ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ, অর্থাৎ তারাই হলো মালউন, অভিশপ্ত। তো এই অভিশপ্ত জাতি এমন একটা জাতি তৈরি হয়েছে, মানে একটা বিশাল একটা উম্মত, এই মুসলিমদের মধ্যে বিশাল একটা উম্মত সাহাবাদেরকে গালি দেয়, বরং তাদের ধর্মই হলো সাহাবাদেরকে গালি দাও। তারা হলো শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায়ের তাদের ধর্মটাই প্রতিষ্ঠিত হয়েছে সাহাবাদেরকে গালি দেওয়ার উপর, সাহাবাদেরকে কাফের ফতোয়া দেওয়ার উপর। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে সাহাবাদেরকে যে গালি দেবে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। যে তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না, কেননা জেনে রেখো তোমাদের মধ্য থেকে কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণের পাহাড় আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এই দানের সওয়াব আমার সাহাবাগণ তারা যদি 1 মুদ সমপরিমাণ, অর্থাৎ 300 গ্রাম অথবা তার চেয়ে অর্ধেক 600 গ্রাম অথবা 300 গ্রাম সমপরিমাণ আটা, খেজুর এগুলি যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তার সমপরিমাণ হবে না। উহুদ পাহাড়, স্বর্ণের উহুদ পাহাড়, আর এখানে 300 গ্রাম অথবা 600 গ্রাম সমপরিমাণ চাউল, আটা, খেজুর সাহাবাগণ যা দান করেছেন সেটা আল্লাহ তাআলার নিকট বেশি মূল্যবান। তাহলে এই কথাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছিলেন? যে আমার সাহাবাদেরকে গালি দিও না, অর্থাৎ আমার বিশেষ সাহাবী, তিনি হলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, যে আমার বিশেষ সাহাবী যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে তোমরা তাদেরকে গালি দিও না। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বিশাল মর্যাদা রয়েছে ইসলামী ইতিহাসে, তার মতো অনুরূপ বীর পুরুষ কমই জন্মগ্রহণ করেছে। তো এমন একজন সাহসী বীর পুরুষ সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মর্যাদা আর আব্দুর রহমান বিন আউফের মর্যাদা এক না। আব্দুর রহমান বিন আউফ তিনি আশারায়ে মুবাশশারাদের একজন, যিনি ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন। তো সেই ব্যক্তি আর তোমরা কিন্তু সমান না, সাবধান। তোমরা যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, আর এই আব্দুর রহমান বিন আউফ এবং তার সমমর্যাদার যে সকল সাহাবা রয়েছে তারা যদি 300 গ্রাম সমপরিমাণ কোনো খাদ্যদ্রব্য অথবা 600 গ্রাম সমপরিমাণ কোনো খাদ্যদ্রব্য আল্লাহর রাস্তায় দান করে, সেটার মূল্য আল্লাহ তাআলার নিকট বেশি। তো এক সাহাবী
আরেক সাহাবী, দুইজনের মাঝে তুলনা করতে গিয়ে যদি এই ধরনের কথা বলা হয়, তাহলে বর্তমান যুগে মালউন তথা অভিশপ্ত সম্প্রদায় শিয়া সম্প্রদায়, তাদের মাঝে আর এই মুমিনদের মাঝে কত বড় ব্যবধান। এই শিয়া সম্প্রদায়ের ধর্মই হলো সাহাবাদেরকে গালি দাও। এদের ব্যাপারে দু একটা কথা বলা অবশ্যই জরুরি আমি মনে করি, যে তাদের ব্যাপারে আমাদের বাংলাদেশের মানুষের যে আবেগ, যে বর্তমান যে ইরান রয়েছে, এদের ব্যাপারে মানুষ অনেক আবেগপ্রবণ, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা ইমানের সাথে সম্পৃক্ত। সাহাবাদেরকে গালি দেওয়া এটা ইমানের সাথে সম্পৃক্ত, এটা কোনো সাধারণ কোনো ফিকহি মাসালান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুল আনসার আয়াতুল ইমানি হুব্বুল আনসার ওয়া আয়াতুন নিফাকি বুগজুল আনসার, যে আনসার সাহাবাদেরকে ভালোবাসা ইমানের আলামত, আর আনসার সাহাবাদেরকে ঘৃণা করাটা হলো নিফাকির আলামত, মুনাফিকির আলামত। এই কারণে আবু যুরআ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইদা রাআইতার রাজুলা ইয়াতানু সাহাবা ফাআলাম আন্নাহু জিন্দিক, যদি তুমি দেখো কোনো ব্যক্তি কোনো সাহাবীকে গালি দেয়, তাহলে বুঝবে সে হলো মুনাফিক। তো মুনাফিক এটা তো ইমানের সাথে সম্পৃক্ত। এই নিফাক এবং এই যে ইমান, এটা দুইটা বিপরীত বিষয়। ইমানের সাথে সম্পৃক্ত সাহাবাদের সাথে আমরা যে আচরণ করব, সাহাবাদেরকে যে ভালোবাসবো, এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। তাদেরকে যদি কেউ গালি দেয়, তাহলে তারা হলো মুনাফিক এবং ফেরেশতাদের অভিশাপপ্রাপ্ত, আল্লাহ তাআলার অভিশাপপ্রাপ্ত, সমগ্র মানব জাতির অভিশাপপ্রাপ্ত তথা মালউন সম্প্রদায়। এই মালউন সম্প্রদায়ের যে আকীদা, দুই একটা আকীদা অবশ্যই আমাদের জানা উচিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তাদের আকীদা হলো, তাদের একটা দোয়া আছে, দোয়া ও সনামাই কুরাইশ, কুরাইশদের দুইটি মূর্তির দোয়া। এই দোয়াটা হলো আল্লাহুম্মা লান সনামাই কুরাইশ ওয়া জিবতাইহুমা ওয়া তাগুতাইহিমা ওয়া ইবনাতাইহিমা, হে আল্লাহ তুমি অভিশাপ প্রদান করো কুরাইশদের দুটি মূর্তির উপর এবং কুরাইশদের দুটি তাগুতের উপর, কুরাইশদের দুটি জিবতের উপর এবং তাদের দুই কন্যার উপর। তাহলে এখানে কে? এই দুইজন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন, তার স্ত্রীরা হলেন মুমিনদের মা। আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে মুমিনদের মা হিসেবে। সেখানে তারা বলতেছে যে হে আল্লাহ তুমি অভিশাপ দান করো এই দুইজন নারীর উপর, নাউজুবিল্লাহ। এরপর পাশাপাশি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, তারাই হলো এই উম্মতের, শুধুমাত্র এই উম্মতের না, বরং পূর্ব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যে সকল মুমিন আসবে, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ওয়াজিনা ঈমানু আবি বকরিন বি ঈমানি আহলিল আরদ লা রাজ্জাহা ঈমানু আবি বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান আর পৃথিবীবাসীর ঈমানকে যদি ওজন করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান ভারী হবে। তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে তারা এই দুইজন সাহাবীকে এইভাবে তারা তাগুত হিসেবে আখ্যায়িত করেছে, তাগুত এবং সনাম মূর্তি হিসেবে আখ্যায়িত করেছে। এরপর তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তারা বলেছে, কানা রাজুলুন আজহারাল ইসলাম ওয়া আবতানান নিফাক, যে ইনি হলেন এমন ব্যক্তি, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমান প্রকাশ করেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে মুনাফিক ছিলেন, নাউজুবিল্লাহ। এটা হলো শিয়াদের আকীদা। উসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা মুনাফিক হিসেবে আখ্যায়িত করেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফারা বি'রা রুমা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি রুমা কূপ, আপনারা অনেকেই চেনেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কূপ নামে প্রসিদ্ধ। এই কূপের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি এই কূপটা ক্রয় করে মুসলিমদের জন্য ওয়াকফ করবে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। উসমান রাদিয়াল্লাহু আনহু তখন ৩৫,০০০ দিরহাম দিয়ে, যেটা বর্তমান যুগে ৩.৫ লক্ষ রিয়াল সমপরিমাণ অর্থ দিয়ে তিনি এটা ক্রয় করেছিলেন, মুসলিমদের জন্য ওয়াকফ করেছিলেন, যেটা এখনও বলবৎ রয়েছে। তো সেই সাহাবীকে শুভ সংবাদ দিয়েছেন, শুধু এখানে না, বীরে আরিস কুবা মসজিদের পাশে, সেখানেও উসমান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এক হাদিসে ১০ জনকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, সেখানেও উসমান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সেই ব্যক্তিকে বলতেছে মুনাফিক। তার মানে এই তোহমাত, অপবাদটা কার উপর আসে? নবীর উপর, নবী থেকে নিয়ে আল্লাহর উপর অভিশাপটা আসে, এই অপবাদটা আসে, নাউজুবিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুনাফিককে
জান্নাতে শুভ সংবাদ দিয়েছেন, নাউজুবিল্লাহ। এরপর পরবর্তী যে সাহাবী আশারায়ে মুবাশশারাদের মধ্যে পরবর্তীতে যারা রয়েছেন সিরিয়ালে, তারা হলেন তালহাত ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম। তাদের ব্যাপারে বলেছেন মিন আইম্মাতিল কুফর, কাফেরদের সর্দার। এই দুইজন হলেন কাফেরদের লিডার, নাউজুবিল্লাহ। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছে কারুন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কারুন, নাউজুবিল্লাহ। কারুন যে মুসা আলাইহিস সালামের যুগে ছিল, সম্পদশালী, ঈমান আনে নাই, সেই কাফেরের সাথে তুলনা করেছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে। এরপর আশারায়ে মুবাশশারাদের মধ্যে আবু উবাইদা আমির ইবনুল জাররাহ, এই সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের আমানতদার। ইয়ামান থেকে যখন লোক এসেছিল তখন তারা দাবি করেছিল আমাদের মাঝে একজন ব্যক্তিকে পাঠান আমানতদার হিসেবে, সে আমাদের মাঝে দাওয়াতি কাজ করবে। তখন তিনি বলেছিলেন এই উম্মতের আমানতদার হলেন আবু উবাইদা, আমি তোমাদের সাথে তাকে পাঠাবো। সেই শব্দটাকে তারা চেঞ্জ করে বলে আমিনু হাযিহিল উম্মাহ আলাল বাতিল, বাতিলের উপর আমানতদার হলো এই উম্মতের আবু উবাইদা আমির ইবনুল জাররাহ, নাউজুবিল্লাহ। এরপর আশারায়ে মুবাশশারাদের মধ্যে আরেকজন হলেন সাঈদ ইবনে যায়েদ। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তারা বলেছে শাররুল আউয়ালিন ওয়াল আখিরিন, নাউজুবিল্লাহ, যে পূর্ববর্তী উম্মত এবং শেষ উম্মত উভয় উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি, নাউজুবিল্লাহ। এই হলো শিয়াদের আকীদা। সুতরাং এখানে আমাদের কোনো প্রকার আবেগের প্রশ্রয় দেওয়া যাবে না। ইরানের শিয়া বলেন, বাহরাইনের শিয়া বলেন, লেবাননের হিজবুল্লাহ বলেন, কারোর প্রতি এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। সাহাবাদের প্রতি ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। মহান রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের উপর, আনসার, মুহাজির, প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছে এবং পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে অনুসরণ করেছে, তাদের সবার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে। যেখানে আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের উপর সন্তুষ্ট, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, সেখানে শিয়ারা তাদেরকে কাফের, মুনাফিক এইভাবে আখ্যায়িত করেছে, নাউজুবিল্লাহ। সুতরাং এরাই হলো মালউন, লানতপ্রাপ্ত সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, যাদের ধর্মটাই হলো সাহাবাদেরকে গালি দেওয়া, কাফের ফতোয়া দেওয়া। সুতরাং তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো যারা সাহাবাদেরকে গালি দেবে, তারা ফেরেশতাদের অভিশাপের ভাগীদার হবে। এরপর চতুর্থ শ্রেণীর ব্যক্তি যাদের উপর ফেরেশতাদের অভিশাপ রয়েছে, তারা হলো কোনো মুসলিম ব্যক্তিকে যদি কেউ অস্ত্র দিয়ে ভয় দেখায়, অস্ত্র দিয়ে যদি কেউ ভয় দেখায়, বন্দুকের মাধ্যমে হোক, ছুরির মাধ্যমে হোক, যদি ভয় দেখায়, তাহলে সেই ব্যক্তির উপর ফেরেশতাদের অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফা ইন্নাল মালাইকাতা তালআনুহু ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি, যে যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইকে ভয় দেখায় অস্ত্রের মাধ্যমে, লোহার মাধ্যমে, তাহলে ফেরেশতাগণ তার উপর অভিশাপ প্রদান করে, যদিও ওই ব্যক্তি তার আপন ভাইকে ভয় দেখায়। অর্থাৎ আপন ভাইয়ের সাথে হয়তো হাসি তামাশা করতে পারে যে সে তার উপর অস্ত্রটা ব্যবহার করবে না, এটাই আশা করা যায় যে আপন ভাইয়ের উপর হয়তো সে অস্ত্র তুলবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপন ভাইকেও যদি কেউ অস্ত্র দেখায়, ভয় দেখায়, তাহলে তার উপর ফেরেশতাদের অভিশাপ, ফেরেশতাগণ তার উপর বদদোয়া করতে থাকেন। সুতরাং কোনো মুসলিম ব্যক্তিকে ভয় দেখানো যাবে না অস্ত্র দিয়ে। আর যদি হত্যা করা হয় তাহলে তো এটা আরও বড় জঘন্য অপরাধ, সেখানে অবশ্যই ফেরেশতাদের বদদোয়া থাকবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন্না আহাদাকুম লা ইয়াদরি লাআল্লা শাইতানা ইয়ানজিউ ফি ইয়াদিহি ফায়াকউ ফি হুফরাতিন মিনান নার, যে তোমরা তোমাদের কোনো ভাইকে অস্ত্র দিয়ে ভয় দেখাবে না, কেননা হতে পারে শয়তান তোমাদের উপর প্রভাবিত হবে, ফলে তুমি তোমার ওই ভাইকে ভয় দেখাতে গিয়ে তাকে হত্যা করে ফেলবে, ফলে তুমি জাহান্নামের যে খাদ রয়েছে সেই খাদে পতিত হবে। কারণ আপনার হয়তো ইচ্ছা ছিল না যে তাকে হত্যা করার, কিন্তু শয়তান আপনার উপর এমনভাবে ভর করেছে যে আপনি পরে ওই অস্ত্রটা চালিয়ে দিয়েছেন আপনার ভাইয়ের উপর, তখন আপনি জাহান্নামী হবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিষেধ করেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে দেখলাম মসজিদের ভিতর দিয়ে এক ব্যক্তি তিনি তীর নিয়ে রওনা দিয়েছেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক বিনিসা আলিহা, এই তীরের যে ফলা রয়েছে সেই ফলা ধরে তুমি যাও, অর্থাৎ ফলাটা ঢেকে রাখো, ফলাটা ঢেকে রেখে তারপর তুমি মসজিদ অতিক্রম করো, অর্থাৎ কাউকে তুমি ভয় দেখিও না। সুতরাং কোনো মুসলিমকে অস্ত্র দিয়ে যদি ভয় দেখানো হয়, কোনো কিছুর মাধ্যমে রশি দিয়েও যদি ভয় দেখানো হয় যে ফাঁসি দেব অথবা এইভাবে হত্যা করব, যে কোনো কিছুর মাধ্যমে যদি কোনো মুসলিম ভাইকে ভয় দেখানো হয় তাহলে তার উপর ফেরেশতাগণ বদদোয়া করতে থাকেন। এরপর পঞ্চম শ্রেণীর ব্যক্তি যাদের উপর ফেরেশতাগণ বদদোয়া দেন তারা হলেন যারা হত্যায় জড়িত, হত্যা কাজে জড়িত হয়েছে, কিন্তু এই হত্যাকারীকে বাঁচানোর জন্যে কোনো ধরনের যদি সহযোগিতা করে তাহলে সেই ব্যক্তির উপর ফেরেশতাদের অভিশাপ। কোনো ব্যক্তি মার্ডার হয়েছে, সেই ব্যক্তির নিয়ম হলো কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, যে তোমাদের উপর এই নিহত ব্যক্তিদের ক্ষেত্রে কিসাস গ্রহণ করাটাকে ফরজ করা হয়েছে। সুতরাং এটাকে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সুপারিশের মাধ্যমে হোক, টেলিফোন করে হোক, অর্থ দেওয়ার মাধ্যমে হোক, যে কোনোভাবে, তার উপর ফেরেশতাদের অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা ফি ইম্মিয়ান আও রিম্মিয়ান ইয়াকুনু বাইনাহুম বিহাজারিন আও বিসাউত ফা আকলুহু আকলু খাতা, যে যদি কোনো ব্যক্তি মারা যায় কোনো পাথর নিক্ষেপ অথবা কঙ্কর নিক্ষেপ এইভাবে অথবা চাবুকের আঘাতে, যদি কোনো ব্যক্তি ভুলক্রমে চাবুকের আঘাতে পাথর নিক্ষেপের মাধ্যমে ভুলক্রমে ওই ব্যক্তির উপর গিয়ে পড়েছে, এইভাবে যদি কেউ মারা যায় তাহলে তাকে ভুলক্রমে হত্যা করার যে দিয়ত রয়েছে সেই দিয়ত দিতে হবে, অর্থাৎ 100টি উটের মূল্য তাকে দিতে হবে এই নিহত পরিবারকে। এরপর ওমান কতালা আমাদান ফাকাওয়াদু ইয়াদিহি মান হালা বাইনাহু ওয়া বাইনাহু ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আর যদি কেউ স্বেচ্ছায় কাউকে হত্যা করে তাহলে তাকে কিসাস হিসেবে হত্যা করা হবে। যদি কেউ এর মাঝে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ। তাহলে কেউ যদি স্বেচ্ছায় হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, এখানে কোনো প্রকার সুপারিশের মাধ্যমে তাকে রক্ষা করা যাবে না। আমাদের দেশে যেটা হয় যে ক্ষমতার রদবদল যখনই হয় অথবা ক্ষমতায় যে যখন থাকে তখন তার পার্টির লোক কিন্তু মুক্তি পায়, হত্যাকাণ্ড যতই ঘটুক তার কিন্তু বিচার হয় না, যে কোনোভাবেই তাকে পার করে দেওয়া হয়। এই পারগুলা কারা করে? ক্ষমতাসীন ব্যক্তিরা। তো এই ক্ষমতাসীন ব্যক্তিদের উপর ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ, আল্লাহ তাআলার অভিশাপ। তাহলে কোনো প্রকার সুপারিশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে না, ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া যাবে না, বরং কিসাস আদায় করতে হবে। এই ব্যাপারে আরও যে জোরালো ভূমিকা যে সম্পর্কে দলিল রয়েছে সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ফাতেমা আল মাখজুমি গোত্রের এক মহিলা যখন তিনি চুরি করেছিলেন, তখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেছিলেন। সুপারিশ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলেও আমি হাত কেটে দিতাম। সুতরাং এখানে কোনো প্রকার আল্লাহ তাআলার যে হদ সীমারেখা যেটা দেওয়া হয়েছে সেখানে কোনো প্রকার রদ বদল করা যাবে না, সেটা সেভাবেই বাস্তবায়ন করতে হবে, সুপারিশের মাধ্যমে এটাকে বাতিল করা যাবে না। সুতরাং যে সুপারিশ করবে এই সকল ক্ষেত্রে তার উপর ফেরেশতাদের অভিশাপ। এরপর ষষ্ঠ শ্রেণীর ব্যক্তি যারা রয়েছেন যাদের উপর ফেরেশতাদের অভিশাপ, তারা হলো স্ত্রীগণ। স্ত্রীরা তারা যদি স্বামীর ডাকে সাড়া না দেয় তাহলে ফেরেশতাগণ তাদের উপর বদদোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিআ তাদউ আলাইহিল মালাইকা হাত্তা তুসবিহ, যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে আহ্বান করে বিছানায়, সে যদি অস্বীকৃতি জানায় তাহলে ফেরেশতাগণ তার জন্য বদদোয়া করতে থাকেন সকাল পর্যন্ত। তাহলে সকাল অবধি ফেরেশতাগণ ওই রমণীর উপর বদদোয়া করতে থাকেন। সুতরাং অবশ্যই এটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। তবে এই ক্ষেত্রে স্বামীদেরকেও খেয়াল রাখতে হবে, যদি কোনো অসুস্থতার কারণে অর্থাৎ যদি কোনো ওজর থাকে তাহলে অবশ্যই
সে বিষয়টাও খেয়াল রাখতে হবে। এরপর পরবর্তী যে শ্রেণী যারা রয়েছেন, যাদের উপর ফেরেশতাগণ বদদোয়া করে থাকেন, তারা হলেন মদিনাবাসীকে যদি কেউ ভয় দেখায়। মদিনাবাসীকে যদি কেউ ভয় দেখায় তাহলে ফেরেশতাগণ তাদের জন্য বদদোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাফা আহলাল মাদিনা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যদি কোনো ব্যক্তি মদিনাবাসীকে ভয় দেখায়, আখাফাহুল্লাহ, আল্লাহ তাআলাও তাকে ভয় দেখাবেন এবং তার উপর ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ এবং আল্লাহ তাআলার অভিশাপ। সুতরাং যারা মদিনাবাসীকে ভয় দেখায়, মদিনার উপর আক্রমণ করতে চায়, সে সকল ব্যক্তিদের উপর ফেরেশতাগণ বদদোয়া করেন এবং তাদেরকে অভিশাপ প্রদান করেন। এরপর অষ্টম শ্রেণী যাদের উপর ফেরেশতাগণ বদদোয়া প্রদান করেন, তারা হলো যারা মদিনাতে কোনো প্রকার বিদাতি কার্যক্রম করে। মদিনাতে যদি কোনো বিদাতি কার্যক্রম কেউ করে তাহলে তাদের উপর ফেরেশতাগণ বদদোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাদিনাতু হারামুন মিন আইর ইলা সাউর লা ইউকতাউ শাজারুহা ওয়ালা ইউহদাসু ফিহা হাদাস মান আহদাসা ফিহা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে মদিনা এটা হারাম হলো আইর পর্বত থেকে নিয়ে সাউর পর্বত পর্যন্ত। তাহলে আইর পর্বত আপনারা জানেন যে মিকাত মসজিদের পাশে যে পাহাড়টা, ওই পাহাড় থেকে নিয়ে এই উহুদ পাহাড়ের পিছনে একটা পাহাড় রয়েছে সাউর, এই পাহাড়ের মাঝখানের এই অংশটা হলো হারাম শরীফ। অর্থাৎ এখানে লা ইউজাদু লা ইউকদাউ শাজারুহা, এখানকার গাছপালা কর্তন করা যাবে না। ওয়ালা ইউহদাসু ফিহা হাদাস, এখানে কোনো প্রকার বিদাত করা যাবে না। যদি কেউ এখানে বিদাত করে তাহলে তার উপর ফেরেশতাদের অভিশাপ, এরপর আল্লাহ তাআলার অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ। সুতরাং যে সকল ব্যক্তিরা এখানে বিদাত করবে তাদেরকে ফেরেশতাগণ বদদোয়া দেবেন, অভিশাপ করবেন। এরপর যারা নবম শ্রেণী ব্যক্তি, যারা মদিনাতে বিদাতিকে আশ্রয় প্রদান করবে, তাদের উপরও অভিশাপ, ফেরেশতাগণ অভিশাপ প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি মদিনাতে বিদাত করবে অথবা কোনো বিদাতিকে আশ্রয় প্রদান করবে, তার উপর ফেরেশতাদের অভিশাপ, আল্লাহ তাআলার অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ। লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফুন ওয়ালা আদল, এবং কিয়ামত দিবসে ওই ব্যক্তির কোনো প্রকার ফরজ এবং নফল ইবাদত কবুল হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির ফরজ সালাত কবুল করবেন না, ফরজ ইবাদত হজ যাকাত যেগুলি রয়েছে সেগুলি আল্লাহ তাআলা কবুল করবেন না। ফরজ সিয়াম রয়েছে রমজান মাসে, সেগুলি কবুল করবেন না। এরপর নফল যে সিয়াম রয়েছে, নফল যে ওমরা রয়েছে, এরপর নফল সাদাকা রয়েছে, নফল কোরআন তেলাওয়াত রয়েছে, এগুলি কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবেন না। আবু বকর ইবনুল খাল্লাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই হাদিসে যে সরফ এবং আদল দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, এটা দ্বারা উদ্দেশ্য হলো ফরজ এবং নফল। তাহলে এই ফরজ এবং নফল ইবাদত কোনোটাই কবুল করা হবে না যারা মদিনাতে বিদাত করবে অথবা কোনো বিদাতিকে সাহায্য করবে, আশ্রয় প্রদান করবে। এরপর দশম শ্রেণীর ব্যক্তি যাদের উপর ফেরেশতাদের অভিশাপ রয়েছে, তারা হলো যে ব্যক্তি আখফারা জিম্মাতার মুসলিম, কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আশ্রয় প্রদান করে তাহলে সেই আশ্রয়টাকে যদি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে তাহলে তার উপরও ফেরেশতাদের অভিশাপ। অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো কাফেরকে আশ্রয় দেয় অথবা কোনো মুসলিমকে আশ্রয় দিতে পারে কোনো কারণে, যে কোনো কারণে কোনো মুসলিমকে অথবা কোনো কাফেরকে কোনো মুসলিম ব্যক্তি যদি আশ্রয় দেয়, আশ্রয় দেওয়ার পর কোনো মুসলিম ব্যক্তি যদি এটাকে খেয়ানত করে এই ব্যক্তিকে হত্যা করে ফেলে, আশ্রয় ভঙ্গ করে খেয়ানত করে ফেলে, তাহলে সেই ব্যক্তির উপর, ওই হত্যাকারীর উপর ফেরেশতাগণ বদদোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম, যে মুসলিমদের জিম্মাদার অর্থাৎ নিরাপত্তা দেওয়াটা এটা হলো সমান। অর্থাৎ মুসলিমদের মধ্যে উপর পর্যায় থেকে নিয়ে শেষ নিম্ন পর্যায় পর্যন্ত যে সকল ব্যক্তিরা রয়েছে, যে কেউ আশ্রয় দিলে সেটা কার্যকর হবে। ফামান আখফারা মুসলিমান আখফারাহুল্লাহ, যে ব্যক্তি কোনো মুসলিমের এই জিম্মাদারিটাকে ভঙ্গ করবে
ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদল। যে যদি কেউ এই খেয়ানত করে থাকে এবং এই জিম্মাদারিটা, এই নিরাপত্তাটাকে ভঙ্গ করে তাকে যদি কেউ হত্যা করে ফেলে, তাহলে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ। তাহলে জিম্মাদারিটা এটা কখনো ভঙ্গ করা যাবে না, বরং এটা মহান রব্বুল আলামিনের নির্দেশ। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। যে যদি কোনো ব্যক্তি আপনার কাছে আশ্রয় চায় মুশরিকদের মধ্য থেকে, তাহলে আপনি তাকে আশ্রয় প্রদান করবেন যেন সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়। এরপর আপনি তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবেন, কেননা তারা অজ্ঞ সম্প্রদায়, তারা জানে না। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মুশরিকও যদি আপনার কাছে আশ্রয় চায়, আপনি তাকে আশ্রয় দেবেন। শুধু আশ্রয় দেবেন না, বরং তাকে যেন কেউ হত্যা না করতে পারে এমন নিরাপদ স্থানে গিয়ে তাকে ছাড়বেন, নিরাপদ স্থানে আপনি তাকে পৌঁছে দেবেন। সুতরাং এই নিরাপত্তা প্রদানকৃত কোনো ব্যক্তিকে যদি কোনো মুসলিম হত্যা করে, তাহলে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ। এরপর যে সকল শ্রেণীর উপর এই অভিশাপ রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো যে ব্যক্তি দাসত্ব থেকে মুক্ত হয়েছে। দাসত্ব থেকে মুক্ত হয়েছে, মুক্ত হওয়ার পর যিনি মুক্ত করেছেন তাকে বাদ দিয়ে অন্য কোনো সম্প্রদায়ের সাথে তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, মনিব হিসেবে গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তির উপরও অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালা কওমান বিগাইরি ইযনি ওয়ালিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদল। যে যদি কোনো ব্যক্তি নিজের অভিভাবককে বাদ দিয়ে, মনিবকে বাদ দিয়ে অন্য কোনো কওমের সাথে, অন্য কোনো কওমকে মনিব হিসেবে গ্রহণ করে, তাহলে তার উপর ফেরেশতাদের অভিশাপ, আল্লাহ তাআলার অভিশাপ এবং সমগ্র মানব জাতির অভিশাপ। আল্লাহ তাআলা তার ফরজ এবং নফল কোনো আমল কবুল করবেন না। সুতরাং যে দাস যিনি আজাদ করেছেন তার একটা হক রয়েছে। আমরা জানি যিনি আজাদ করেছেন তিনি কিন্তু মিরাস পান। মিরাস তথা এই ব্যক্তি, যে ব্যক্তিকে আজাদ করা হয়েছে, সেই ব্যক্তি যিনি আজাদ করেছেন সেই ব্যক্তি মিরাস পাবেন। অর্থাৎ আজাদকৃত ব্যক্তির যদি কোনো ওয়ারিশ না থাকে, ছেলে মেয়ে কেউ যদি না থাকে, তখন যিনি আজাদ করেছেন তিনি কিন্তু তার সকল সম্পত্তির মালিক হবেন। এখন কেউ যদি এটাকে চেঞ্জ করে অন্য কোনো গোত্রের মাঝে নিয়ে যায় এই বিষয়টাকে, তাহলে তার উপর ফেরেশতাদের অভিশাপ, আল্লাহ তাআলার অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ। যেহেতু এখানে তাদের এই নিয়ামত, কৃতজ্ঞতাকে অস্বীকার করা হয়। তাকে যে দাসত্ব থেকে মুক্ত করেছে, দাসত্ব থেকে সেই সময় মুক্ত করতে 5,000 দিরহাম, 10,000 দিরহাম এরকম অর্থ লাগতো। এটা বিরাট একটা অ্যামাউন্ট। তো সুতরাং এই নিয়ামতটাকে অস্বীকার করা যাবে না। যদি কেউ করে তাহলে ফেরেশতাগণ তার উপর বদদোয়া করে। এরপর পরবর্তী শ্রেণী যাদের উপর ফেরেশতাগণ বদদোয়া করে থাকেন, তারা হলেন যে ব্যক্তি নিজের বাবাকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে বাবা হিসেবে গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিদ্দা ইলা গায়রি আবিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজের বাবাকে বাদ দিয়ে, তার সজ্ঞানে সে জানে যে আমার বাবা একজন, কিন্তু তাকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে যদি বাবা হিসেবে দাবি করে জেনে শুনে, তাহলে তার উপর ফেরেশতাদের অভিশাপ, আল্লাহ তাআলার অভিশাপ এবং সমগ্র মানব জাতির অভিশাপ। সুতরাং যিনি বাবা তাকে বাবা বলেই ডাকতে হবে, এবং সেই সাথে পালক সন্তান যদি কারো থেকে থাকে, ওই পালক সন্তানের মূল যে বাবা রয়েছে তাকেই সে বাবা বলবে, তার দিকেই নিসবত করা হবে। তার নামের সাথে তার বাবার নাম উল্লেখ করতে হবে, তার বাবার দিকে নিসবত করতে হবে। যিনি পালেন তার দিকে নিসবত করা যাবে না। মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, উদউহুম লিআবাইহিম যালিকা আকসাতু ইনদাল্লাহ। তোমরা তাদেরকে, অর্থাৎ যাদেরকে পালক সন্তান হিসেবে রাখো, তাদেরকে তাদের বাবাদের দিকে নিসবত করে তোমরা ডাকবে। নিজেদের দিকে নিসবত করে, নিজেদের সন্তান হিসেবে নিসবত করে তোমরা ডাকবে না। এটাই হলো আল্লাহ তাআলার নিকট ন্যায় ইনসাফপূর্ণ বিধান। সুতরাং আজকের আলোচনায় আমরা জানলাম যে কয়েক শ্রেণীর মানুষ রয়েছে, 12 শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপর ফেরেশতাগণ অভিশাপ প্রদান করেন। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল কর্ম থেকে বিরত থাকার মাধ্যমে ফেরেশতাদের বদদোয়া থেকে, ফেরেশতাদের অভিশাপ থেকে
মুক্ত থাকার তৌফিক দান করেন এবং পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফেরেশতাগণ যে সকল আমল করলে দোয়া করেন সেই সকল আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।